এই নিন চাবিটা। অল গুড স্যার। হ্যাঁ, আপনাদের পরিবেশটা খুবই ভালো, যেরকম চাইছিলাম তার থেকে বেশি পাইছি। সার্ভিসটা খুব ভালো লাগছে। থ্যাংকস ফর কামিং স্যার, হ্যাভ এ নাইস ডে। আমি স্যার, জি স্যার, বিষয়টা ঠিক আছে না? অল ওকে স্যার। হেই, আমার রুম রেডি? ইয়েস স্যার। সুমাইয়া, সুমাইয়া তুমি এখানে কি করতেছো? সুমাইয়া? হোয়াট সুমাইয়া? কে সুমাইয়া? আর আপনার সাহস হয় কি করে আপনি আমাকে তুমি করে বলছেন? আজব ব্যাপার, তুমি আমাকে চিনতে পারতেছো না? আমিও হাজব্যান্ড, তুমি আমাকে অস্বীকার করতেছো। আর বাই দ্য ওয়ে, উনি তোমার সাথে এখানে কি করতেছে? হোয়াট? হাজব্যান্ড? হু দ্য হেল আর ইউ? আপনি সাহস কি করে পান? আপনি আমার গার্লফ্রেন্ডকে ওয়াইফ বলে অ্যাপ্রোচ করছেন? সামান্য একটা কর্মচারী জাস্ট এই হোটেলের। ডোন্ট টক টু হার লাইক দিস। অভি, তুমি ওর সাথে কি কথা বলছো? আমার মনে হয় কি জানো, ওর মাথায় প্রবলেম আছে। এই জন্যই না আমি তোমাকে বলি যে এই সমস্ত ফালতু হোটেলে যাওয়ার কোনো দরকার নেই। যেখানে সেখানে যাওয়ার কি দরকার? তুমি তো আমার কোনো কথাই শোনো না। এই যে দেখো না, সামনে একটা পাগল দাঁড়িয়ে আসছে, চিনি না জানি না, আমাকে বলতেছে আমার নাম নাকি সুমাইয়া, আবার বলতেছে আমি নাকি ওর ওয়াইফ। এই তোর মাথা ঠিক আছে? তুই এখানে কি করতেছিস? তুই জানা মেট্রো হসপিটালে যা, তোর মাথাটা ঠিক করে তারপরে এসে জব করিস। মানে একটা সাধারণ এমপ্লয়ি তোমাকে ওয়াইফ কি করে বলতে পারে? হাউ ডিয়ার হি ইজ। ও ফবি, তুমি বুঝতে পারছো না? এদের মতো ছেলেরা তো সুন্দর সুন্দর মেয়ে রেগুলার দেখতে পায় না। আজকে আমাকে দেখে এর মাথা খারাপ হয়ে গেছে, তাই উল্টাপাল্টা আবল তাবল বকতেছে, বুঝো নাই? ওয়েট ম্যাম, হয়তো আপনি ভুলে গেছেন আপনাদের বিয়েতে আমি দাওয়াত খেতে গিয়েছিলাম। আপনি আমাকে চিনতে পারছেন না, কিন্তু আমি ঠিকই আপনাকে চিনতে পেরেছি। আপনি আলিফ সাহেবের ওয়াইফ। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি কেন মিথ্যা কথা বলছেন? জাস্ট শাট আপ। কি শুরু আছে এগুলো? এই হোটেলে কি নাটক করতে আসছি না নাটক দেখতে আসছি? একজন বলতেছে আমি তার ওয়াইফ, আপনি বলতেছেন আপনি আমার বিয়ে খেয়েছেন। কি মাথাটা তো আপনার নষ্ট হয়ে গেছে নাকি? বয়স তো কম হয় নাই, তাহলে এই ধরনের কথা বলতে কেন বলতেছেন? নাকি এটাই আপনাদের একটা বিজনেস? আপনাদের ক্লায়েন্ট আসে আর আপনারা ক্লায়েন্টকে ফাঁসায় এভাবে টাকা হাতে নেন? কোনটা? পুলিশ কল করবো? হাউ ডিয়ার ইউ। এই যে মিস্টার, কাকে কি বলতেছেন? হ্যাঁ, আমি গায়ে হাত তুলছি, আমার যথেষ্ট অধিকার আছে, কারণ আমি ওর হাজব্যান্ড। একটা কাজ করেন, আপনার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করেন তার পরিবারের কাছে কল দিয়ে এটা জিজ্ঞেস করতে তার বিয়ে হয়েছে কিনা, আর তার হাজব্যান্ডের নাম নূর আলিফ কিনা। আজকাল হোয়াট? সুমু, ওর এত বড় সাহস! সাধারণ একজন এমপ্লয়ি এই হোটেলের, তোমাকে একটা চট দিয়েছে। তোমার সব সত্যি কথাগুলো বলে ওকে জাস্ট দুইটা চট দিয়ে দাও আমার সামনে। আপনি কাকে কি জিজ্ঞেস করতেছেন মিস্টার? ওর কাছে কোনো অ্যান্সার নাই, কারণ আমি ওর হাজব্যান্ড আর ও আমার ওয়াইফ। সব সত্যি কথা যদি জানতেই হয়, আর যদি আপনি জেনে যান, তাহলে ও যে আপনার সাথে একটা সম্পর্ক চালিয়ে যাচ্ছে এটা তো আর থাকবে না, এটা তো শেষ হয়ে যাবে। আপনার প্রমাণ লাগবে, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। ওয়েট আ মিনিট। সি 1 2 3 4 5। স্টপ স্টপ। আরো ছবি দেখাইতে হবে নাকি এবার বিয়ের ভিডিও দেখাবো আমি? সুমু, আমি তোমাকে ট্রাস্ট করেছিলাম। আমি আমি রিয়েল লাভ করেছিলাম তোমাকে। আমি তোমাকে বিয়েও করতে চেয়েছিলাম, বাট তুমি তুমি অলরেডি বিবাহিত। অলরেডি ইউ হ্যাভ হাজব্যান্ড, ইউ হ্যাভ ইউর ফ্যামিলি। সো ওয়াই তুমি আমার সাথে এটা কেন করলে? ইউ ব্লাডি গোল্ড ডিগার। ওর অ্যান্সারগুলো দে। তোর কি মনে হয়েছে? হ্যান্ডসাম ছেলে দেখেছিস, গাড়ি টাকা দেখেছিস, দামি গাড়ি দেখেছিস? ও কি আমার লাগবে না? কি মনে হয় একটা মানুষ এত বোকা? কিভাবে একটা মানুষকে ঠকানো যায় এইভাবে? ইউ ব্লাডি বিচ, ইউ জাস্ট গো টু হেল। এক্সকিউজ মি মিস্টার, একা কোথায় যাচ্ছেন? আপনার সাথে যে আবর্জনাটাকে নিয়ে আসছিলেন সেটাকে নিয়ে চলে যান, কারণ আমাদের হোটেলের একটা রেপুটেশন আছে। এরকম আবর্জনা যদি এখানে থাকে তাহলে সেই রেপুটেশনটা নষ্ট হবে। নিয়ে যান তাকে সাথে করে। ব্রাদার, এই সমস্ত বিচ আর গোল্ড ডিগারদের এখানকে রুম দিয়ে দেন, ভালো ব্যবসা করতে পারবে। গো টু হেল। এক্সকিউজ মি, চলে গেল তো? তোর ভালোবাসার মানুষটা এখান থেকে চলে গেছে, তাও তোকে কি বলে গেছে দেখছিস? হাহ, যেটা আমি মুখেও আনতে পারতেছি না। এখন কি করবি? নেভার। একদমই ভাববি না যে তোকে এই অবস্থায় আমি অ্যাকসেপ্ট করে নিব। নেভার। তোর মতো মেয়ের সাথে সংসার করা জাস্ট কোয়াইট ইম্পসিবল। এই জন্য আমি এত পরিশ্রম করতেছিলাম, হ্যাঁ, ভালোবেসে বিয়ে করছিলাম তোকে। তোর সুখের জন্য আমি নিজের দিকে তাকাই নাই, দিন রাত পরিশ্রম করছি, ওভারটাইম ডিউটি করতেছি। কার জন্য? তোর কোনো আশা, কোনো শখ, কোনো আহ্লাদ আমি অপূর্ণ রাখি নাই, আর তার প্রতিদান হিসেবে এটা দিলি আমাকে। আজকে আমার নিজের চোখের সামনে, আমার নিজের হোটেলে যেখানে আমি চাকরি করতেছি, সেখানে তুই অন্য একটা পরপুরুষকে নিয়ে আসছিস মজমাস্তি করার জন্য।
এটা দেখার জন্য তোকে ভালোবাসছিলাম, এটা দেখার জন্য তোকে বিয়ে করছিলাম, তোকে নিয়ে সংসার করতেছে। তোর মতো মেয়ের সাথে সংসার করা তো অনেক দূরের কথা, তোর চেহারাটাও আমি আর কোনোদিন আমার চোখের সামনে দেখতে চাই না। গেট আউট। আমার এই হোটেলের একটা রেপুটেশন আছে, তোর মতো একটা আবর্জনার জন্য সেটা আমি নষ্ট হতে দিতে পারি না। গেট আউট, গেট আউট। আলিফ 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 আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি, যে অন্যায় কোনো ক্ষমা হয় না। আলিফ তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে বলতেছি আমি আর কোনোদিনও এরকম নোংরা কাজ কোনোদিনও করবো না। প্লিজ তুমি আমাকে ছাড়া দিও না আলিফ, আমার যাওয়ার কোনো জায়গা নাই, তোমার সাথে এরকম করো। বাস, বলছি না এখান থেকে চলে যেতে। লিভ, গেট আউট। এই যে, ভুল করেও আমার বাড়ির দিকে যেন না যাও। আমার বাড়িতে তোর মতো মেয়ের কোনো জায়গা নেই। তুই থাকবি রাস্তায়, নয়তো কোনো, বললাম না, বেরিয়ে যায় এখান থেকে। আমার মাথা যদি গরম হয় তাহলে কিন্তু খবর আছে। আর সব থেকে বড় কথা, ডিভোর্স লেটার অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি পৌঁছাই দিই। গেট আউট, গেট আউট।